মা কালী কেন এত রাগী? মা কালী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর রূপ, খোলা চুল, গলায় মুণ্ডমালা, রক্তাক্ত জিহ্বা আর পায়ের নিচে শায়িত শিব। কিন্তু প্রশ্ন হল, মা কালী কি সত্যিই রাগী, নাকি এই রূপের পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? হিন্দু শাস্ত্র, বিশেষ করে দেবী মাহাত্ম্য বা মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী মা কালী হলেন শক্তির চরম রূপ। তিনি রাগের প্রতীক নন, বরং অধর্ম ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। যখন পৃথিবীতে অন্যায়, পাপ আর অত্যাচার বেড়ে যায়, তখন দেবতারা অসহায় হয়ে পড়েন, আর তখনই জন্ম হয় মা কালীর। একবার অসুরদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। অসুর রক্তবীজ, যার রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নেয় আরও অসুর। দেবতারা পরাজিত হতে শুরু করলেন। তখন দেবী দুর্গার কপাল থেকে বের হলেন মা কালী। তিনি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন যাতে প্রতিটি অসুর কেঁপে ওঠে। মা কালী রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই নিজের জিহ্বা দিয়ে পান করতে লাগলেন। এভাবেই তিনি শেষ করলেন সেই অসুরকে। তাহলে বুঝতে পারছ, মা কালীর রাগ আসলে ধ্বংসের শক্তি নয়, এটা হল রক্ষা করার শক্তি। তার রাগ ভক্তদের জন্য নয়, বরং অন্যায়, পাপ আর অহংকারের বিরুদ্ধে। আরেকটি গভীর রহস্য আছে। মা কালী যখন অসুরদের ধ্বংস করতে করতে উন্মত্ত নৃত্য শুরু করলেন, তখন সারা বিশ্ব কেঁপে উঠল। কেউ তাকে থামাতে পারছিল না। তখন ভগবান শিব নিজেই তার সামনে শুয়ে পড়লেন। মা কালী ভুল করে শিবের উপর পা রাখলেন, আর তখনই তার জ্ঞান ফিরে আসে। লজ্জায় তিনি জিহ্বা বের করে শান্ত হয়ে যান। এই দৃশ্যটা আমাদের শেখায়, শক্তি আর চেতনার ভারসাম্যই পৃথিবীকে ধরে রাখে। তাই মা কালী রাগী নন, তিনি হলেন অন্যায়ের বিরুদ্ধে আগুন, ভক্তদের রক্ষাকারী মা, সময়ের ধ্বংসকারী শক্তি। তার কালো রং বোঝায় তিনি সব কিছুকে নিজের মধ্যে ধারণ করেন। তিনি হলেন সময়, যে সময় সব কিছুকে গ্রাস করে। তাই পরের বার যখন তুমি মা কালীর ভয়ঙ্কর রূপ দেখবে, ভয় পেও না, কারণ সেই রূপের মধ্যেই লুকিয়ে আছে এক মায়ের অসীম ভালোবাসা আর তার সন্তানের জন্য চরম সুরক্ষা। ওম জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না।